আপনার আমার মাঝে আরেকদিন কিন্তু সে থাকবে না, চলে যাবে কোথায়? বর্জখী জীবন। কোথায়? আপনার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, শুনতে পারবেন? শোনার ইচ্ছা আছে সবার? আপনারা যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে, এই যে আপনাদের এই যে বাঁশগুলো দেওয়া আছে, বাঁশগুলোর দুই পাশ দিয়ে আপনারা একবারে কাছাকাছি এসে বসেন। এই সাইডটা ইয়ে করে ফাঁকা করে আপনারা সামনের দিকে এসে সুন্দর করে বসেন। আসেন, সামনের দিকে আসেন। সবাই সামনের দিকে এসে বসেন। এই সাইডে বসেন, এই সাইডে, এই সাইড বা এই সাইডে বসেন। এই যে বাঁশের পালার কাছে দাঁড়াইতে বসার প্রয়োজন নেই, অনেক পোকা দেখা যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি আপনারা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? আমি আপনাদেরকে এই জন্য বলছি, অসুস্থ মানুষ, কোন মানুষ? কোন মানুষ? সুস্থ মানুষের আচরণ কিন্তু এমন না। আর আমরা অসুস্থ হওয়ার কারণও আছে। আমাদের অসুস্থ হওয়ার কারণের জন্য দায়ী কে? আমরা নিজেরাই। কি এই অসুস্থতার দায়ী কে? এই যে এখানে যেহেতু হ্যাফজখানা, হাফিজি মাদ্রাসা আছে, এখানে হাফেজ সাহেবরা আছে, এখানে হাফেজ সাহেবরা আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করেন না, অত্যাচার করেন না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না? জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যারা জালেম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর জোরে আপনারা কথা বলতে পারেন না? এই জন্য বলেছি, এটা হলো একটা মানুষ, আর একটা মানুষ হলো ভিতরের মানুষ। ভিতরেরটাই কিন্তু আসল মানুষ। এটা জাস্ট একটা, আমি মনে করি এটা একটা ফর্মালিটি। মানে কিভাবে? যেদিন আপনার আমার মাঝে সেই মানুষটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না। আজকে সেই মানুষ না আপনার আমার মাঝে আছে, আপনি আমি আছি। কিন্তু যেদিন আবার এই পাখিটা আপনার আমার মাঝখান থেকে মাইনাস হয়ে যাবে, আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা যুক্ত হবে মরহুম। কথা বলেন? তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত ব্যক্তি কথা বলতে পারে? হাঁটতে পারবে? নামাজ পড়তে পারবে? জিকির করতে পারবে? আল্লাহর গোলামি করতে পারবে? পারবে না। পারবে? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কে? মানুষের আসল সত্তা কি? আত্মা। এই জন্য আমি বলছি আপনাদেরকে, যাদের আত্মাটা যাকে, তাদের বডিটাও যাকে। যাদের আত্মাটা গাফেল, তাদের বডিটাও গাফেল। তার মানে যাদের আত্মাটা জিন্দা, সেই মানুষটা বডিটাও জিন্দা। যে আত্মাটা মরে গেছে, তার বডিটাও মরে গেছে। আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নেই। কথা কি বলতে পারেন না? কি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে? চা দোকানে বসে বসে, বন্ধুদের সাথে বসে বসে, শপিং মলে গিয়ে, চা দোকানে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ জিকির করার জন্য। সবাই মোটামুটি কাছাকাছি উত্তর দিয়েছেন। একজন দিয়েছেন একদম যথাযথ, যিনি বলেছেন আল্লাহ জিকির করার জন্য। আপনাকে বলবো, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আপনি সাকসেস, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। এই জিনিসটা বোঝার জন্য জিকির শব্দের অর্থ, জিকির মানে হলো স্মরণ করা। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে। শোনেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে,
মানুষ যখন ঘুমিয়ে থাকে, সত্যিকারের ঘুম যে মানুষটা ঘুমায় সেই মানুষটাকে কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু তাকে জাগানো সম্ভব হয়। কিন্তু যেই মানুষটা আপনার জেগে থেকে ঘুমের অভিনয় করে সেই মানুষটাকে কিন্তু কখনোই জাগানো সম্ভব হয় না। সম্মানিত উপস্থিতি, জেগে যদি থাকতে হয় তাহলে এমন ভাবে জাগবেন, অল টাইম জেগে থাকবেন। আর ঘুমাতে হলে সত্যিকারের ঘুম ঘুমাবেন। অভিনয় কিন্তু খুব খারাপ জিনিস। এই মাহফিল কি এখানে প্রতিদিন হবে? আরো জোরে বলেন, মাহফিল কি এখানে প্রতিদিন হবে? আমি আপনাদেরকে আরেকটু ওয়াজ শোনাই। এটা হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। দুনিয়ার ধনী যারা, তাদেরকে ধনী বলা হয় না। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দিয়ে যারা ধনী হয় এদেরকে ধনী, সত্যিকারের ধনী ওরা নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেছেন কে? যারা দুনিয়ার ধনী, টাকা পয়সা ধন দৌলতের ধনী হয়ে প্রাউড ফিল করে, আল্লাহ রাসূল বলেছেন এরা ধনী নয়। The rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনীর কথা বলা হয়েছে? যারা পৃথিবীর ধনী হয়ে ধন দৌলত টাকা পয়সার মালিক হয়ে যারা প্রাউড ফিল করে, ওরা কখনোই সত্যিকারের ধনী। হ্যাঁ, বলো হুজুর, টাকা পয়সার মালিক হওয়া, দৌলতের মালিক হওয়া কি পাপ? অবৈধ পথে উপার্জন করলে সেটা পাপ হবে। বৈধ পথে উপার্জন করেন, আপনি ধনী হন, সমস্যা নাই। কারণ আপনি একদিকে আল্লাহর গোলামি করতে পারবেন, আরেক দিকে অর্থের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছাতে পারবেন। তবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার থাকতে, কৃপণতা থাকতে, আল্লাহ কৃপণকে পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কার? যিনি লা শারিক, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার সাথে কোনো শরীক নেই। সম্মানিত উপস্থিতি, আপনি জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, তবে চমৎকার সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। সেই জিকিরটা করবেন। জিকির কিন্তু দুই ভাবে করা যায়। কয় ভাবে? একটা হলো জবান দিয়ে, আর একটা হলো অন্তর দিয়ে। আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তরে দুইটা দিয়ে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জিকিরের মানি হলো স্মরণ। কি করা? স্মরণ করা। যেমন সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। কাউকে ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি, অসৎ কাজ থেকে দূরে রাখার জন্য আমরা তাকে বারণ করার চেষ্টা করতেছি। এগুলাই হলো আল্লাহর জিকির। যেমন আপনারা কিছুক্ষণ আগে দান করেছেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আপনারা দান করেছেন। ঠিক না ঠিক? তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, কৃপণতা কিন্তু আল্লাহ পছন্দ করেন না, অহংকার আল্লাহ পছন্দ করেন না। তো আপনারা যদি জিকির দুরুদ আওয়াজ ভালোভাবে না দেন তাহলে আমি কাউকে কখনো মনে করব কৃপণ, অন্যথায় মনে করব আপনারা অহংকার করতেছেন। এই মাহফিল কিসের জন্য দিয়েছেন? হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বেশি আল্লাহর গোলামি করার ট্রেনিং নেওয়ার জন্য, তাই না? তো এখানে বসেছেন, জিকির তো করতে হবে। কি করতে হবে? এই জিকিরের অর্ডার দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আপনারা এমন মোড নিয়ে বসছেন, আপনারা মনে মনে বলতেছেন হামসে বড় কোন হে। ঠিক কিনা? না ভুল বললাম? খারাপ লাগে কথা? খারাপ লাগারই কথা। হক কথা আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? কিন্তু তিতা হইলেও আল্লাহ বলছেন অকৌলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সঠিক কথা বলো, সত্য কথা বলো। আপনার তিতা লাগলেও মুমিনের কাছে কখনোই সত্য কথা তিতা। আর আলেমদের কথায় যে রাগ করবে সে বোকা। কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যে বান্দা পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষগুলোর মধ্যে সত্যিকারের ভয় যদি আল্লাহকে করে থাকে সেই ভয় করনেওয়ালা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। সব আলেম কিন্তু হক নয়। কোন কোন আলেম দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, আবার কোন কোন আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কথা কি বুঝে আসে? আরো জোরে বলেন। জিটা এখনো মজার হয় না। পাতিলে সব দিয়েছে, রান্না করতে গিয়ে বাবুর্চি সাহেব লবণ দেয় নাই। খাইতে পারবেন? কেন?
আরে লবণ তো কম হয়েছে, এটা আমিই বললাম, পরেরটা বলেন স্বাদ হয় না। এই তো এভাবে বলবেন কারেক্ট উত্তর। তো স্বাদ না হইলে কি খাওয়া যায়? আরো জোরে, খাওয়া যায়? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক যদি আপনি আমি হতে না পারি, তাহলে আপনার আমার কাছে কোনোদিনও আমল ও মজা লাগবে না। আমলটা মজা লাগুক এটা আপনারা চান না? আপনারা আমার কাছে মনে হয় আপনারা একটু উইক, একটু দুর্বল, ট্রেনিং মনে হয় কম নেন। কি আল্লাহ রাসূল কি বলেছেন? তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। সামনে আসেন, এদিকে এসে বসেন না। কি বলে? এখন আমরা কি পাগল তো থাক দূরের কথা, আমাদের বডি তো জানে না আমরা কি করতেছি, জানে? আমাদের অন্তর কি করে দেখেই তো জানে না। কথা বলেন না কেন?